ওকে, সো আমরা শুরু করি যেখানে আমরা ছিলাম, সে হায়ার অর্ডার অ্যালকেনে। আমার এর আগে আমরা অ্যালকিন থেকে শুরু করছিলাম অ্যাকচুয়ালি। সো অ্যালকিন থেকে যে শুরু করা হয়, অ্যালকিন থেকে শুরু করছিলাম। আর এর আগে আমি একটা বলে দিই, একটা সে অ্যালকেনে একটা ভুল গেছিলো। সে এই উডস বিক্রিয়ায় অ্যাকচুয়ালি আমি এটা লিখছিলাম যে CH2Cl, আর এখান থেকে আমি বানাইছিলাম হচ্ছে CH3 মানে হচ্ছে ইথেন। তা আমি ইথাইল ক্লোরাইড থেকে ইথেন বানাতে পারবো না, এটা ডাবল হবে। অ্যাকচুয়ালি এটা মিথাইল ক্লোরাইড থেকে ইথেন হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। যদি ইথাইল ক্লোরাইড হইতো তাহলে এখানে আরেকটা, এখানে CH2 আর এখানে CH3, তাহলে এখানে প্রোপেন, ঠিক আছে। সো অলওয়েজ কার্বন সংখ্যা ডাবল হবে, ওকে। মানে দুইটা থাকলে একটা বেশি বেশি বাড়তে থাকবে এরকম, ওকে। মানে দুইটা থাকলে অ্যাকচুয়ালি চারটা হইতো আই থিঙ্ক, মানে প্রোপেন হইতো না, বিউটান হইতো, হোয়াট এভার, বাট এটা হইতো না, ঠিক আছে। সো গেট দ্য পয়েন্ট, রাইট? সো আমরা চলে আসি আমাদের, আচ্ছা এটা তো অ্যালকেন ছিল, সরি, অ্যালকেন মার্ক করে রাখি। দেন আসি হচ্ছে অ্যালকিন এর ফোর্থ রিয়াকশনে। অ্যালকিনের ফোর্থ রিয়াকশনটা অ্যাকচুয়ালি হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। সো ভিসিনাল ডাইহ্যালাইড থেকে আমরা অ্যাকচুয়ালি CH3, আচ্ছা আমরা অ্যাকচুয়ালি let's say this CH2, সো এটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। এখানে অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলবো, বাট এটার রিয়াকশানটা আমরা কমপ্লিট করে ফেলি, উইচ ইজ জিঙ্ক। এখানে তাপ দিতে হবে। সো যতগুলো কার্বন আছে ততগুলো কার্বনের ইথেন জুড়ে, এখানে তিনটা আছে, 1 2 3। সো এখানে হবে সি, একটা সি, আর এটা তো আছে সি। সো CH2, সরি এখানে CH হবে, ব্যাট CH2, রাইট। আর এখানে এই জিঙ্ক, আর এখানে দুটা এক্স মিলে হলো জিঙ্ক ক্লোরাইড, ওকে। এবার ইন্টারেস্টিং ফ্যাক্টটা বলি, সামটাইমস এখানে দেখো যে CH3CH2 আমি বানাইলাম, এখানে এক্স একটা হ্যালোজেন, এখানে ওয়াইও তো হইতে পারতো না, মানে হ্যালোজেনই তো হইতে হবে। সাপোজ এক্স ইজ ইকুয়ালস আর কি ক্লোরিন, আর ওয়াই ইজ ইকুয়াল টু ব্রোমিন, হতে পারে না, বা আয়োডিন লেটসে, বা অ্যাস্টাটিন, হোয়াট এভার, বাট হ্যালোজেন হইতে হবে, রাইট? সো হ্যালোজেন, সো এখানে সাপোজ এখানে হচ্ছে আমার ব্রোমিন, আমি ব্রোমিন দিতে চাই, আর এখানে হচ্ছে আমার ক্লোরিন। সো হোয়াট উড হ্যাপেন, যে তাহলে একটা ক্লোরিনের একটা লবণ হতে পারে, আর একটা হচ্ছে ব্রোমিনের একটা লবণ হতে পারে, রাইট? সো এই জিনিসটা খেয়াল রাখবো আমরা, ওকে। একটা ক্লোরিনের একটা লবণ, একটা ব্রোমিনের একটা লবণ, আর এখানে 2 আসবে কখন, যোজনী থেকে, হ্যাঁ যোজনী থেকে 2 আসবে, কিন্তু ব্রোমিন আর ক্লোরিনের দুইটা আলাদা আলাদা লবণ ক্রিয়েট হবে তখন। এই জিনিসটা বেসিক, ঠিক আছে। এই জিনিসটা খুব মারাত্মক বেসিক, এই জিনিসটা অনেকজন অনেক সময় ভুল করে ফেলে। সো আমি এখানে লিখে রাখি, বেসিক, যেহেতু বেসিক, যে if halogens are different, okay,
সো এক্স এর জায়গা হলো লেটস সে ক্লোরিন, ওয়াই এর জায়গা হলো ব্রোমিন। সো কি হবে, CH2 সরি CH3 এদিকে হচ্ছে Cl আর এটা হচ্ছে ব্রোমিন, তাপ দিলা অ্যাজ ইউজুয়াল। এখানে হলো CH2 প্রোপিন, আর এদিকে জিঙ্ক ক্লোরাইড, আর একটা হচ্ছে জিঙ্ক ব্রোমাইড। ওকে, দুইটা লবণ হয়েছে কিন্তু। এটা হচ্ছে আমাদের বেসিক। আসেন আমরা, আচ্ছা এখানে তো অ্যালকেন শেষ, অ্যালকাইনে যাই। অ্যালকাইন CnH2n-2, এটা হচ্ছে সাধারণ সংকেত। সো এখন পর্যন্ত যেটুকুতে আমরা আসছি, এখানে একটা জিনিস কনক্লুড করা যায়, যেটা হচ্ছে সক্রিয়তা। কার সক্রিয়তা কেমন বেশি কম বলা যায়। সক্রিয়তার সিরিজ অনুযায়ী অ্যালকিন সবচেয়ে বেশি সক্রিয়, অ্যালকাইন তার থেকে কম সক্রিয়, আর অ্যালকেন সবচেয়ে কম সক্রিয়। মানে H2n+2, H2n-2 আর এখানে H2n, ঠিক আছে, এভাবে মুখস্থ রাখা যাবে। ওকে, এটার রিজনটা কি, সিম্পলি হচ্ছে এটার হাইব্রিডাইজেশন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে sp2, এটা sp, এটা sp3 অ্যাকচুয়ালি। সো হাইব্রিডাইজেশন ম্যাটার করে। এখানে আমি আঁকায় রাখি যে যদি এটা হয় sp হাইব্রিডাইজ, এটা যদি sp3 হয়, একই পয়েন্ট থেকে এটা হচ্ছে sp2 হয়, আর এই একই পয়েন্ট থেকে একটু স্ফেরিক্যাল লোব, এটা হচ্ছে sp। একটু ভালো করে আঁকাইলে sp। সো ইউ সি sp2 is at a perfect spot। এটার ডিটেলস আছে ব্যাখ্যা এট চ্যাপ্টার 3, আমি এখানে বললাম না, ফার্স্ট পেপার চ্যাপ্টার 3-তে। সো ওখান থেকে একটু রিভাইজ করে নিও। আমি জাস্ট হিন্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে হাইব্রিডাইজেশনের একটা কাহিনী হয়, মানে হাইব্রিডাইজেশনে হচ্ছে লেন্থ নিয়ে একটা কাহিনী আর কি। সো লেন্থ নিয়ে কাহিনীতে এই sp2 জিতে, sp আর sp3 একটা পারফেক্ট স্পট, মানে দুইটারই একটা ভালো কম্বিনেশন, যে এটার সাথে মানায় চলে, এটার সাথে মানায় চলে, sp2 একটা ভালো একটা জায়গায় আছে। সো এই কারণে অ্যালকিনের সক্রিয়তা অনেক বেশি হয়। একটা বন্ড লেন্থের একটা বিষয় আছে। সো আমরা যাই হচ্ছে ডাইরেক্ট প্রস্তুতিতে। সো প্রস্তুতি আগে যে রিঅ্যাক্ট্যান্সগুলো লাগবে, অ্যাজ ইউজুয়াল আমরা যে রিঅ্যাক্ট্যান্সগুলো লিখি, মানে রিঅ্যাক্ট্যান্স দিয়ে অ্যাকচুয়ালি মনে রাখার চেষ্টা করি। রিঅ্যাক্ট্যান্স যদি বলি আমি, পানি লাগবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় 2 বার। কেন? একটা ভিসিনাল, একটা জেমিনাল ডাইহ্যালাইডের জন্য। এবার জেমিনাল ডাইহ্যালাইড নামে একটা জিনিস আসবে, একটা পানি, মানে 2 বার পানি, 2 বার অ্যালকোহলিক বেস অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বাইডের জন্য, ভিসিনাল ডাইহ্যালাইডের জন্য, জেমিনাল ডাইহ্যালাইডের জন্য, আর এটা হচ্ছে
আমার সোডিয়াম অ্যালকানাইডের জন্য বা মেটাল অ্যালকানাইডের জন্য মেটাল অ্যালকানাইড, হ্যাঁ, আসি আমরা নাম্বার 1 হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড থেকে। সো ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমি যদি পানি অ্যাড করি, এখানে উৎপন্ন হবে সিম্পলি ডাইরেক্ট ইথাইন প্লাস পানি, সরি ক্যালসিয়াম অক্সাইড অ্যাকচুয়ালি। কিন্তু যদি আমি এটারই 2 গুণ নেই, ওকে, ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি যদি 2 গুণ নেই, তাহলে ইথাইন আর ডাইরেক্ট উৎপন্ন হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ইথাইনকে অ্যাসিটিলিনও বলা হয়, এই ইথাইন এটাকে অ্যাসিটিলিন বলা হয়, অ্যাসিটিলিন। আর এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো আমাকে উদ্দীপকে দিতে পারে, এখান থেকে অ্যাকচুয়ালি উদ্দীপক হয় যে আমি একটা বিক্রিয়া করলাম, পানি ঘোলাটে হয়ে গেল, এটা উদ্দীপক হয়। এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। আমি একটা বিক্রিয়া করলাম, আবার বলি, আমি পানিতে একটা বিকারক অ্যাড করলাম, বিকারকটা হচ্ছে আননোন, বাট আমরা জানি এখানে অবভিয়াসলি কী নিয়ে কথা হচ্ছে। তো যদি মানে আমরা ঘোলাটে জিনিসটা ধরতে পারি, আমরা ধরতে পারবো যে না, এটা তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, রাইট? তখন আমরা পানির মধ্যে কোনো একটা এক্স যৌগ আমরা দেওয়াতে পানিটা ঘোলাটে হয়ে যায়, তাহলে তার সাথে উৎপন্ন বাই প্রোডাক্ট যেটা বা মেইন প্রোডাক্ট যেটা, এটা বাই প্রোডাক্ট, কিন্তু ওই বিক্রিয়া উৎপন্ন যে মেইন প্রোডাক্টটা, ওইটার সাথে আরও কিছু অ্যাড করতে বলবে, তখন অ্যাড করবা। বাট মানে হয়তো বা এরকম বলতে পারে ওখান থেকে অ্যালকেন কীভাবে তৈরি হয়, বা বলতে পারে ইথেন কীভাবে তৈরি হয়, ওইভাবে বলতে পারে। তখন ইথেন, ওই যে আমরা দেখলাম অ্যালকেনে যে নিকেল 150-170 ডিগ্রি সেলসিয়াসে আমরা অ্যালকেন তৈরি করতে পারি যদি আমরা 2 অণু পানি নেই অ্যাকচুয়ালি। তো ওইভাবে আমাদের এইভাবে উদ্দীপক ধরতে হবে, অ্যাকচুয়ালি ধরতে পারতে হবে। অ্যান্ড দেন হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড, রাইট? ভিসিনাল ডাইহ্যালাইড, ভিসিনাল ডাইহ্যালাইডে প্রথমে ভিসিনাল ডাইহ্যালাইড কি, 2টা কার্বনে 2টা হ্যালোজেন। এখন 2টা কার্বনে আমরা মার্কোনিকভ নীতি অনুযায়ী যেরকম পড়ছিলাম যে কম হাইড্রোজেন যার সাথে তার সাথে ঋণাত্মক পার যুক্ত হবে, বাকিটা ধনাত্মক পার। তো অনেকটা মার্কোনিকভের মতোই, যে তার হিরো কে ছিল কম হাইড্রোজেন যুক্ত কার্বন, কম হাইড্রোজেন যুক্ত কার্বন, তাই না? কম হাইড্রোজেন যুক্ত কার্বন। তো ওখান থেকে ওটার সাথে যে যুক্ত ক্লোরিন, ওটা আগে অপসারিত হবে, একটা বন্ড ক্রিয়েট হবে, ইথিন হবে। ক্লোরিন কিন্তু এখনও থাকবে, আবার কে ওই যুক্ত হবে, আবার ওখান এটা অপসারিত হবে কে দিয়ে, এই পটাশিয়াম দিয়ে, এখানে হবে 2KCl। আগে পটাশিয়াম দিয়ে এটা হয়েছে, তারপরের পটাশিয়াম দিয়ে এটা হবে। তা আগের পটাশিয়াম দিয়ে যেটা অপসারিত হয়েছে এখানে লেখা হয়েছে KCl, আর OH এর জন্য হয়েছে পানি। এখানে সেম KOH আবার যুক্ত করলে আবার 2 অণু KCl 2 অণু পানি হবে, সেম রিপিট হবে, আর এখানে বন্ড আরেকটা ক্রিয়েট হবে। সেম জিনিস যদি কেউ ভিসিনাল ডাইহ্যালাইড বুঝে থাকে, তাহলে জেমিনাল ডাইহ্যালাইড তার জন্য বোঝা অত কঠিন না। আমরা জেমিনাল ডাইহ্যালাইড, তাহলে এখানে কি হবে, সেম কাজ। তখন একটা ক্লোরিন অপসারিত হবে, এখানে যেহেতু 2টা ক্লোরিনে এটা হচ্ছে সিমেট্রিক, তো এখানে যে কোনো একটা ক্লোরিন উঠাইলেও কোনো প্রবলেম নাই। সো একটা হবে, একটা বন্ড ক্রিয়েট হবে, আরেকটা হবে, আরেকটা বন্ড ক্রিয়েট হবে। ডাইরেক্ট লিখলে
CH3 সি ট্রিপল বন্ড CH, ঠিক আছে, প্লাস যেহেতু দুইটা প্রসেস 2 অণু পানি, দুইটা প্রসেস 2 অণু KCl। ওকে, এবার আসি খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, আমি লিখে রাখি মোস্ট ইম্পর্টেন্ট। এটা আই থিঙ্ক বোর্ড পরীক্ষা আমি জীবনে দেখি নাই। এটা আসতে সোডিয়াম অ্যালকানাইড দিয়ে, অ্যালকানাইড বা মেটাল অ্যালকানাইড দিয়ে, যে মেটাল থাকবে তার অ্যালকানাইড বানাবো। অ্যালকানাইড কীভাবে বানাবো আসি। অ্যালকানাইড মেটাল প্লাস মানে মেটাল CH3C ট্রিপল বন্ড, এই যে কার্বনটা থাকবে এটার সাথে, যেমন মানে মেটালটা আর কি, যে মেটালটা সেটা একটা অ্যালকাইনের সাথে যদি আমি বিক্রিয়া করি, ঠিক আছে, সাপোজ এটা প্রোপাইন, রাইট, এই যে আমি বিক্রিয়া করি, এই মেটালটা এটার সাথে অপসারিত হবে, এটা দিয়ে অপসারিত হবে, তখন এখানে আসবে CH3CH ট্রিপল বন্ড C মেটাল, কি C মেটাল, এটা হচ্ছে মেটাল অ্যালকানাইড, তাহলে আমরা তখন মেটাল অ্যালকানাইড থেকে আমরা পানি সংযুক্ত করে আমরা ইথাইন বানাতে পারবো, অ্যালকাইন বানাতে পারবো। কীভাবে বানাতে পারবো মানে সিম্পলি দেখা যাচ্ছে যে এটা কীভাবে অপসারিত এটা হয়েছে, কিন্তু এটা পানি দিয়ে বিশ্লেষণ করলে কি হবে আমরা বুঝতেই পারতেছি, আবার ফেরত যাওয়া যাবে। সি ট্রিপল বন্ড সি সোডিয়াম অ্যালকানাইড, যেটা সোডিয়াম অ্যালকানাইড প্লাস পানি, তো অবভিয়াসলি আমি বুঝতে পারতেছি পানি এটাকে নিয়ে নিবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর সাথে যেটা থাকবে বাকি CH3C ট্রিপল বন্ড CH, এখান থেকে একটা H অপসারণ করে সোডিয়ামকে অপসারণ করে নিয়ে যাবে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। আর হ্যাঁ, এটা হচ্ছে পুরো রিয়াকশন। ওকে, এটা দিয়ে কিন্তু এটা কিন্তু উদ্দীপক ম্যাটেরিয়াল, বাই দ্য ওয়ে আমি বলে রাখলাম, উদ্দীপক ম্যাটেরিয়াল বিক্রিয়া, এটা মনে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে আমাদের যেহেতু অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন, এইগুলার সবগুলার যেহেতু প্রস্তুতি আমরা শিখে ফেলছি, এবার এই সবগুলোর শনাক্তকরণ শেখাটা আবশ্যক। অ্যালকিন অ্যালকাইন এর শনাক্তকরণ আবশ্যক শেখা। তা আমরা একটা চার্ট বানাই, সো উইল বি বেটার। লেটস সি, চার্ট বানাইতে পারি নাকি, বেশি বানাই ফেলছি, টেবিল বানাইতেছি। তাহলে একটু বেশি স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, আচ্ছা এটা বেশি মনে লেন্দি হয়ে গেছে, জাস্ট ঠিক আছে। সো সে এরকম তিনটা হচ্ছে। আচ্ছা, আমরা এভাবে না করে আমরা
বানাই নাই মানে স্কেল দিয়ে গ্রাফিক ট্যাবলেটে স্কেল কি চলি এভাবে না মানে লিটারালি রিমোট স্কেল বানায় গ্রাফিক ট্যাবলেটের উপর এভাবে 4 টাকা লাগে অ্যালকাইন এখান থেকে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আছেটা কি মানে এখানে আছে কি কি এই জিনিসগুলো জানতে হবে হচ্ছে মিথেন শনাক্তকরণ ঠিক আছে আরেকটা আছে হচ্ছে স্ক্রিভার বিকারক দিয়ে অ্যালকেন শনাক্তকরণ এই দুইটা স্ক্রিভার নামে একটা বিকারক আছে আমি লিখি বাংলায় স্ক্রিভার অ্যালকিনের ক্ষেত্রে আমরা অ্যালকাইনের ক্ষেত্রে সেম প্রসেস সেম জিনিস সেম বিকারক সেম পরীক্ষা দিয়ে বোঝা যায় হচ্ছে বিয়ার পরীক্ষা রাইট বিয়ার পরীক্ষা আর অ্যালকিনে খালি বিয়ার পরীক্ষাই আছে এখানেও অ্যালকাইনও বিয়ার পরীক্ষা রাইট দুইটা একই রাইট বাট এদিকে একটা এক্সট্রা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের অ্যালকিন আর অ্যালকাইনকে ডিস্টিংক্ট করে একটা হচ্ছে ছিল হেক্সা অ্যামিনো সিলভার নাইট্রেট মেবি হ্যাঁ ডাই অ্যামিনো সিলভার নাইট্রেট সো ডাই অ্যামিন দুইটা অ্যামিনো সিলভার নাইট্রেট বা সিলভার দর্পণ পরীক্ষা যেটাকে বলে সিলভার দর্পণ পরীক্ষা সো আমি লিখি সিলভার দর্পণ পরীক্ষা আরেকটা হচ্ছে ডাইঅ্যামিন কপার ক্লোরাইড সো এটাকে ডাইঅ্যামিন কপার ক্লোরাইড পরীক্ষায় বলা হয় সো এটা ডাইঅ্যামিন কপার ক্লোরাইড পরীক্ষা আমি লিখলাম না বা আচ্ছা লিখে দিই ডাইঅ্যামিন কপার ক্লোরাইড ঠিক আছে ডাইঅ্যামিন কপার ক্লোরাইড পরীক্ষা সো শাওয়ার স্কেলিং
করা লাগবে। এই স্পার্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে চার্ট, ঠিক আছে। এটা হচ্ছে মিথেন শনাক্তকরণ আমরা পড়বো আগে। অ্যালকেন প্লাস স্ক্রিভার বিকারক দিয়ে পড়বো আমরা, বেয়ার পরীক্ষা দিয়ে পড়বো। এখানে বেয়ার পরীক্ষা আর এখানে এক্সট্রা 2টা পরীক্ষা, যেটা ডিস্টিং করতে সাহায্য করবে। সো এটা আমাদের পরীক্ষায় খুবই কাজে লাগবে এই চারটা। আমি এটার যথাসম্ভব যদি পারি এটা পিডিএফ, আমি পুরো ফাইলের পিডিএফ দিয়ে দেবো যাতে প্রিপারেশন নিতে ইজি হয়। সো এটা হবে হচ্ছে প্রথমে পরীক্ষা দেখি, শনাক্তকরণ পরীক্ষা। এটার টাইটেলটা হচ্ছে শনাক্তকরণ পরীক্ষা। শনাক্তকরণ পরীক্ষা। সো শনাক্তকরণ পরীক্ষাতে প্রথম হচ্ছে অ্যালকেন, যেটা আছে সেটা হচ্ছে মিথেন শনাক্তকরণ। মিথেন শনাক্তকরণ। সো মিথেন শনাক্তকরণে কি হয় যে মিথেনকে ওজনীকরণ এর প্রচেষ্টা করা হয়, যেখান থেকে অ্যালডিহাইড পাওয়া যায়, পানি আর কার্বন ডাইঅক্সাইড। এই অ্যালডিহাইডকে পরবর্তীতে স্ক্রিভারের বিকারক দিয়ে গোলাপি কালার পাওয়া যায়। মানে স্ক্রিভারের বিকারক এখানেও লাগে অ্যাকচুয়ালি। ওয়েট, আমি হচ্ছে ভুল বলছি। অ্যাকচুয়ালি স্ক্রিভারের বিকারকই এখানে লাগে, অ্যাকচুয়ালি এটাই স্ক্রিভারের বিকারকের জিনিস। মাই ব্যাড, ভুলে গেছিলাম আমি। এটা স্ক্রিভারের বিকারক দিয়ে এটাকে ইয়া করা লাগে। সো এই দুইটা একই জিনিস, সেম জিনিস। স্ক্রিভারের বিকারক দিয়ে এখানে স্ক্রিভার এর বিকারক যদি লিখি স্ক্রিভার বিকারক, তা কোনো সমস্যা নেই, কারণ স্ক্রিভার বিকারক অনেক বড় একটা জিনিস। এটা গোলাপি কালার পাওয়া যাবে, গোলাপি কালার পাওয়া যাবে। গোলাপি রঙের যৌগ তৈরি হবে, যার মাধ্যমে আমরা বলতে পারি যে এখানে মিথেন ছিল। তা স্ক্রিভারের বিকারকটা কি অ্যাকচুয়ালি যদি বলি, স্ক্রিভারের বিকারকটা অ্যাকচুয়ালি বড় একটু। স্ক্রিভার লিখতেই তো অনেক সমস্যা। স্ক্রিভারের বিকারক হচ্ছে এভাবে লিখবে, 2 ml ফিনাইল হাইড্রাজিন বাংলায় লিখে হাইড্রাজিন হাইড্রোক্লোরাইড প্লাস পটাশিয়াম ফেরোসায়ানেট প্লাস 5 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এটা হচ্ছে স্ক্রিভারের বিকারক। যদি কারো লেখার তেল থাকে লিখবে, আর না থাকলে শুধু স্ক্রিভারের বিকারক দিয়েও চলবে, ঠিক আছে। এবার অ্যালকিন শনাক্তকরণ যদি বলি, অ্যালকিন
অ্যালকিন শনাক্তকরণ কীভাবে করা হয় সে একটা তো আমরা জানি যে পেয়ার পরীক্ষা, রাইট? পেয়ার পরীক্ষা। সো পেয়ার পরীক্ষাতে কি হয়, তো আমরা 9-10 পড়ে আসছি যে একটা হচ্ছে ব্রোমিন থাকে, আরেকটা হচ্ছে আমাদের থাকে, আর ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আরেকটা হচ্ছে আমাদের জার্মান অক্সিজেন দিয়ে পরীক্ষা, যেটা মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে যে পরীক্ষাটা হয়, KMnO4 দিয়ে সিম্পলি বলি, জার্মান হাইড্রোক্সাইড। তো আমরা ব্রোমিন পানি পরীক্ষা যেটা, এটার মানে দুইটা পার্ট হচ্ছে ব্রোমিন পানি পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা কিভাবে হয়, একটা অ্যালকিন নিব, অ্যালকিন প্লাস ব্রোমিন, যেটার কালার হবে রেড, কালার কি রেড, আমি রেড কালার দিয়ে এর জন্য মার্ক দিয়ে দিলাম। এই দ্রাবকে CCl4 দ্রাবকে কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে নিয়ে উৎপন্ন যেটাই থাকবে, মানে উৎপন্ন যে হবে অ্যালকিনে আমি যৌগ হিসাবে নিলাম সাপোজ প্রোপিন, তাহলে এই বন্ড দুইটা ভেঙে যাবে, মানে এই বন্ড দুইটা ভেঙে যাবে এখানে, আর CH3CH লিখি, CH2 লিখি, আর এখানে বন্ড দুইটা ভেঙে এখানে আসবে হচ্ছে ব্রোমিন, এখানে আসবে ব্রোমিন, ওকে, যেটার কালার হবে বর্ণহীন বা কালারলেস। আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরীক্ষায় যেটা, সেখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে জায়মান অক্সিজেন উৎপাদন, আরেকটা হচ্ছে ফুল বিক্রিয়া। তো আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিই আমরা, হ্যাঁ, তারপর পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই, যেভাবে বিক্রিয়াগুলো নেই, তখন এগুলা বিক্রিয়া করে K2MnO4 প্লাস পানি প্লাস জার্মান হাইড্রোজেন উৎপন্ন করে, জার্মান অক্সিজেন উৎপন্ন করে। এই যে পানি আর জার্মান অক্সিজেন উৎপন্ন হলো, এটা ফুল বিক্রিয়ায় অংশগ্রহণ করে, H2O প্লাস জার্মান অক্সিজেন, এটা হয় হচ্ছে তখন অ্যালকিন CH2, ঠিক আছে। এই KMnO4 তখন এদিকে আসে, মানে প্রভাব এখান থেকে, এইটা থেকে এটা উৎপন্ন হয়েছে, এটা বোঝায়, এটা আসে বিক্রিয়া করে CH3CH2, এখানে দুইটা হাত ফাঁকা, এখানে আসে OH, এখানে আসে OH, ওকে। সো এই কালারটা কালার আমি দিব হলো গোলাপি, এটা গোলাপি, ওকে, এটা হচ্ছে গোলাপি, কিন্তু মানে এই পানি আর জার্মান অক্সিজেন অ্যাকচুয়ালি গোলাপি অ্যাকচুয়ালি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বোঝায়, কিন্তু এখান থেকে যেহেতু এটা উৎপন্ন হয়েছে, আমি এটাকে গোলাপি বলতে পারি, আর এটাকে বর্ণহীন বলতে পারি, হ্যাঁ, ওকে। এটা হচ্ছে ফুল বিক্রিয়া,
ফুল রিয়াকশন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একই সাথে হচ্ছে অ্যালকাইনের, আচ্ছা এখানে তো অ্যালকিনের শেষ, এখন অ্যালকাইনের বিয়ার পরীক্ষা পড়ে ফেলি। অ্যালকাইন অ্যালকাইনের দুইটা পরীক্ষা কি কি? বেয়ার, আরেকটা, আচ্ছা তিনটা অ্যাকচুয়ালি, বেয়ার, ডাইঅ্যামিনো সিলভার নাইট্রেট আর ডাইঅ্যামিনো CH3 কপার ক্লোরাইড। আসো আমরা বেয়ার পরীক্ষা দেখে নেই। বেয়ার তো প্রসেস সেম, ব্রোমিন পানি যুক্ত হবে, এখানে একটা অ্যালকিন থাকবে, ঠিক আছে, এখানে CH3 CCH, তাহলে হচ্ছে বিআর যেহেতু যোজনী 4, সিম্পলি এখানে বিআর, এখানে বিআর, সো এখানে 2Br2, এখানেও বিআর, এখানেও বিআর, এটা রেড সেম রেড, এটা হচ্ছে বর্ণহীন কালারলেস। Br2 আর KMnO4, CH3 C triple bond CH, H2O German hydrogen, KMnO4 KOH CH3 C, এখন CH আসবে, তো এদিকে 1 2 3 4 1 2 3 4, এই দুইটা, এখানে OH 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 OH, এটা বর্ণহীন, আর এটা হচ্ছে গোলাপি। ওকে, এবার আসে হচ্ছে সিলভার দর্পণ পরীক্ষা, যেটা অ্যালকাইন শনাক্তকরণে মেইন ভূমিকা রাখে। সিলভার দর্পণ পরীক্ষা হচ্ছে সিলভার দর্পণ পরীক্ষা, হ্যাঁ, সিলভার দর্পণ পরীক্ষা, যেখানে একটা ইথাইন থাকে, এটার সাথে আমি বললামই বিকারক কোনটা থাকে, NH3 সিলভার নাইট্রেট, সো CH3 C এখানে AG আসে, যেটা কাচের ন্যায় সাদা হয়, ন্যায় সাদা, কাচের ন্যায় সাদা, প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট, আর তারপর আসে হচ্ছে আর প্লাস একটা অ্যামোনিয়া আছে এখানে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি দর্পণের ন্যায় সাদা, অ্যাকচুয়ালি কাচের ন্যায় না, দর্পণের ন্যায় সাদা, কাচের ন্যায় না, দর্পণের ন্যায় সাদা। আর একটা হচ্ছে ডাইঅ্যামিন কপার ক্লোরাইড পরীক্ষা, ডাইঅ্যামিন
কপার ক্লোরাইড পরীক্ষা। সো ডাইঅ্যামিন কপার ক্লোরাইড পরীক্ষা এরকম হয় যে একটা অবভিয়াসলি একটা ইথাইন থাকতে হবে, মানে অ্যালকাইন থাকতে হবে, প্লাস ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, তখন CH3 C ট্রিপল বন্ড C, এখানে কি Cu প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া, তাই না? এই যে এটা অদক্ষেপ আসে হয়ে গেল কার্সার, যে এই অদক্ষেপটা আসে এটা হচ্ছে রেড কালারের, লাল। ওকে, লাল কালার দিয়ে দেখাই দিলাম যাতে মনে থাকে কালার সহ। তো এগুলো ছিল শনাক্তকরণ। আর এখন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, মানে গুরুত্বপূর্ণ পরীক্ষা না, সরি, গুরুত্বপূর্ণ কোশ্চেন অনুধাবনে আসে। এটা হচ্ছে যে অ্যালকাইন 1 এটা হচ্ছে কেন অম্লধর্মী? এই কোশ্চেনটা আসে, মানে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি অনেক বেশি ট্রেন্ডিং, গুরুত্বপূর্ণ বটে, আসলে এটা আসে অনেক মাস্ট। সো অ্যালকাইনের একটা অ্যালকাইন, যেমন আমি সংকেত নিই CH3 C ট্রিপল বন্ড C C, এখান থেকে কি দেখা যায়, মানে কি বোঝা যায়, মানে এখানে একটা সংকরণের খেলা আছে, রাইট? এটা সংকরণ কি SP, রাইট? কি হবে SP, এটা সংকরণ SP হবে। SP এর ক্যারেক্টার কি 50% 50%, রাইট? কারণ একটা S একটা P, সো 50% এটা 50% এটা, রাইট? আচ্ছা, এখানে যে ফ্যাক্টরসগুলো প্রথমত আমাকে বলতে হবে যে বন্ড লেন্থ, রাইট? সরি, বন্ড লেন্থ না, বলতে হবে হাইব্রিডাইজেশন, যেটা আমি বলছি। আর সেকেন্ড অফ অল আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে বন্ড লেন্থ, ঠিক আছে? সো হাইব্রিডাইজেশন আর বন্ড লেন্থ দিয়ে এটা ব্যাখ্যা করা যায় কীভাবে? যদি আমরা এভাবে করি যে দুটা কার্বন, তো এটা সিগমা বন্ড যেহেতু SP সিগমা বন্ড, আর so C bond, then এখানে তো আচ্ছা, আর এখানে থাকবে হচ্ছে কার্বন আর একটা, বেসিকলি আমি যদি বলি এরকমও বলতে পারি যে যদি আমি হাইড্রোজেন নিই এটা অ্যাসিটিলিনের, অ্যাকচুয়ালি অ্যাসিটিলিনের সংখ্যা মানে SP রাইট, SP রাইট। সো এই বন্ড লেন্থে অ্যাকচুয়ালি ঝামেলাটা বন্ড লেন্থে, দেখো তো এখানের বন্ড লেন্থটা এখানের বন্ড লেন্থ তুলনায় কি লম্বা না খাটো? অবভিয়াসলি L2 ইজ গ্রেটার দ্যান L1, রাইট? L1 ছোট হওয়ায়
এখানে মানে অধিক্রমণটা বেশি হয়, এই জিনিসটা স্ট্রঙ্গার বন্ড, আর এখানে বন্ড লেন্থ বেশি, তো এখানে উইকার বন্ড, সো অধিক্রমণ কম, মানে উইক, হাইব্রিডাইজেশন উইক, যার কারণে এটা সহজেই এই জায়গাটা ব্রেক হয়ে যায়। ওকে, ব্রেক হলে কি হয়, হাইড্রোজেনটা চলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। হাইড্রোজেনটা এই জিনিসটা ছেড়ে এখান থেকে হাইড্রোজেনটা চলে যাবে H+, আর H+ যাবে দ্রবণে, আর দ্রবণে H+ গেলে আমরা তখন ওটাকেই বলি যে এটা অ্যাসিডিক হয়ে গেছে। সো এটা হচ্ছে ব্যাখ্যা যে এখানে মানে বন্ড লেন্থটা বেশি হয়, এই ইয়াটা হাইব্রিডাইজ মানে সংকরণটা দুর্বল হয়, বন্ড লেন্থটা বেশি হয়, এখানে বন্ডটা অনেক দুর্বল হয়ে পড়ছে, যার কারণে হাইড্রোজেন আর কার্বন হাইড্রোজেনের মধ্যে যে বন্ডেড হওয়ার টেন্ডেন্সি বা তার কী বলবো যে অধিক্রমণ দিয়ে বলবো, যে কার্বনের যে sp অধিক্রমণ, ওটা কার্বন হাইড্রোজেনের অধিক্রমণের চেয়ে অধিক শক্তিশালী, বা কার্বন হাইড্রোজেনের অধিক্রমণটা দুর্বল মেনলি, আর ওইখানে বন্ড লেন্থ যেহেতু বেশি, তো ওখানে বন্ডটাই দুর্বল, যার কারণে সহজেই H+ বা হাইড্রোজেন আয়ন বা প্রোটন হিসাবে দ্রবণে চলে যায়, এবং তখন আমরা অ্যালকাইন 1কে বলতে পারি হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কি অম্লধর্মী, অ্যালকাইন 1 অম্লধর্মী, অ্যালকাইন 2 কিন্তু না, কিন্তু অ্যালকাইন 1 এর ক্ষেত্রে সবসময়। হ্যাঁ, এই ছিল আমাদের অ্যালকাইন পর্যন্ত। আমরা নেক্সট পার্টে অ্যালকাইল হ্যালাইড থেকে শুরু করব বাকিটুকু।